ঈদকে কেন্দ্র করে ঘরমুখ যাত্রীদের ভিড় বেড়েছে রেল স্টেশন এবং বাস টার্মিনালে। টিকিট ছাড়া যাত্রী ঢুকতে দেওয়া হচ্ছে না বিমানবন্দর রেল স্টেশনে, ফলে কিছুটা যাত্রী চাপ কমেছে এই স্টেশনে। এদিকে বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাসের পাশাপাশি সিটি বাস সার্ভিসগুলো ঈদ উপলক্ষে ঢাকার বাইরে যাত্রী নিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জাহিদ সেলিম। এই দৃশ্য বিমানবন্দর রেল স্টেশনের। কে কার আগে উঠবেন সেই চেষ্টা সবার মধ্যে, কিন্তু দরজা পেরিয়ে ভেতরে ঢোকার উপায় নেই। এক পর্যায়ে বাধ্য হয়ে কেউ কেউ জানালাকে প্রবেশ পথ হিসেবে বেছে নেন। ভাই আমরা টিকিট করে আমরা সিট পাচ্ছি না, কিন্তু উঠতে তো পারছি না, ভিতরে তো উঠতে পারতেছি না, কি করবো বলেন? আমাদের সিট না দিতে পারে আর তার টিকিট বেশি কিনে। আমার টিকিট আছে, আমি তো ঢুকতেই পারতেছি না ভিতরে। সমস্ত প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে আসতেছে। বিমানবন্দরের কোনো টিকিটদারি লোকজন উঠতে খুবই কষ্ট হইতেছে। উত্তরবঙ্গের ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও খুব একটা ভিড় নেই চট্টগ্রামমুখী ট্রেনে। যাত্রীরা তাই স্বাচ্ছন্দ্যেই যেতে পারছেন নিজ গন্তব্যে। আমরা দাদু বসে যাচ্ছি, ঈদ করব। অন্যান্য স্টপেজে না থামার কারণে আমরা দ্রুত অল্প সময়ের ভেতরে আমরা যেতে পারছি আর কি, অন্যদের তুলনায়। কষ্ট তো হচ্ছে, তো সবার দিক দিয়ে চিন্তা করলে সবাই তো কষ্ট করে যাচ্ছে, কারণ এখন তো চাপ অনেক বেশি। যাত্রীদের সেবাটা যেন ভালো হয়, এটা দেখার দায়িত্ব আমাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যাদের টিকিট নেই তাদেরকে বিমানবন্দর স্টেশনের প্রবেশ মুখেই আটকে দেয়া হচ্ছে। এই স্টেশন থেকে দেয়া হচ্ছে না কোনো স্ট্যান্ডিং টিকিট। হাতে টিকিট থাকা যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনে উঠতে পারেন, সেজন্য নেওয়া হয়েছে এই ব্যবস্থা। কোনো স্ট্যান্ডিং টিকিট ইস্যু হবে না, শুধুমাত্র বৈধ টিকিটধারী প্যাসেঞ্জাররা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করবে। এদিকে বাস টার্মিনালগুলোতেও ঘরমুখ যাত্রীদের চাপ বেড়েছে। কেউ কেউ টিকিটের বাড়তি দামের অভিযোগও করছেন। আরো কম ছিল, কিন্তু 1000 লইলে। আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিতেছি। আমাদের দিনাজপুরের গাড়ি রংপুর সৈয়দপুরা 980 টাকা ভাড়া, আমরা 800, 850, 900 এইভাবেই নিতেছি। বাস সংকটের কারণে সিটি বাসও দূরপাল্লার যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণের সেবা করতেছে আর কি। গাড়ি নাই ফিটনেস বুকেন আমার 5 টাকা বলে ঠিক আছে। এই গাড়িটা যদি রাস্তায় করে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনা করে, তাই এই ড্রাইভার কে নেবে? দুপুরের পর থেকে আরও যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাস সংশ্লিষ্টরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।